আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ওয়াজিয়াস মম কিচেনে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রতিবারের মতো এবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি পাট শাক ভাজি। কিভাবে পাট শাকের রং সবুজ রেখে মজাদার এই ভাজিটি করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পাট শাকের এই ভাজিটি যদি খাবার টেবিলে থাকে তাহলে মাছ, মাংস আর কিছুই দরকার হবে না। সবাই এই ভাজি দিয়েই ভাত খেয়ে উঠবে। প্রিয় দর্শক, তাহলে না টেনে দেখে নিন এই ভিডিওটি, কিভাবে শাকের রং সবুজ রেখে এই ভাজিটি করতে হয়। এই ভাজিটি করার জন্যে আমি 1 আটি পাট শাক নিয়েছি, আর শাকের কচি পাতাগুলো আমি বেছে নিচ্ছি। তারপর শাকগুলো মাঝখান থেকে এভাবে ছিঁড়ে নিচ্ছি। শাকগুলো বাছা হয়ে গেলে আমি খুব ভালো করে শাকগুলো ধুয়ে নিব। অনেক সময় দেখা যায় শাকে অনেক ময়লা থাকে, তাই কয়েকবার পানি পাল্টিয়ে শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি স্টিলের স্টিনারে আমি শাকগুলোর পানি ঝরিয়ে নিব। আমরা যদি শাকের পানি না ঝরিয়ে রান্না করি তাহলে দেখা যাবে শাক থেকে অনেক পানি বের হবে আর শাকের রঙটা তখন সবুজ থাকবে না। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি প্রথমে শাকগুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ ফালি করে। এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শাকের মধ্যে লবণ দিয়ে নাড়াচাড়া করলে শাক থেকে অনেকটা পানি বের হবে, আর সেই পানিতেই আমাদের শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। ভুলেও কিন্তু কেউ এখানে আর পানি দিতে যাবেন না। কিছুক্ষণ পর পর আমরা খুন্তি দিয়ে শাকগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন সব দিক থেকে শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়। এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন শাকের পানিও শুকিয়ে গেছে আর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই কাজটা করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, আর এ সময় আমার চুলার আঁচ ছিল মিডিয়াম টু হাই। পাট শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শাক। এবার চুলায় একটি প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিব 4-5টি শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে। এবার তেলের মধ্যে মরিচটা কিছুক্ষণ ভেজে 10 থেকে 15 সেকেন্ড ভাজার পর দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর একটি আস্ত রসুন কুচি। পাট শাক ভাজিতে পেঁয়াজ রসুন কুচি একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে, আর শাক ভাজিতে যদি শেষে বাগার দেওয়া হয় তাহলে ভাজিটা থেকে বাগারের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমরা পেঁয়াজ রসুনগুলো একটু লালচে করে ভেজে নিব। যখন বাগারটা এরকম লালচে হয়ে যাবে তখন আমরা এই বাগারটা শাকের মধ্যে ঢেলে দিব। তারপর একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে শাকের সাথে মিশিয়ে নিব। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে একবার পাট শাক ভাজি করে দেখতে পারেন। দেখবেন সবাই কিন্তু মাছ মাংস রেখে আপনার এই শাক ভাজি দিয়েই ভাত খাবে। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ করছি বাসায় একবার হলো এভাবে পাট শাক ভাজি করে খাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার এই পাট শাক ভাজির রঙটা কিন্তু একদম সবুজ রয়েছে। শাকগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই শাক আমাদের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে, দৃষ্টিশক্তি বাড়ায় আর ক্যান্সার প্রতিরোধেও সহায়ক। তাছাড়া এই শাক উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।